এখানে যদি জায়গা নেই আমরা কি শিখছি এখন আমরা শিখছি লজিক্যাল অপারেটর সো লজিক্যাল লজিক্যাল অপারেটর আমাদের একটা লজিক্যাল অপারেটর প্রাইমারিলি তিনটা আমরা আমাদের এই কোর্সের ব্রেতে আমরা শিখবো হচ্ছে দুইটা আমি তিনটারই নাম বলি সেটা হচ্ছে অ্যান্ড মানে হচ্ছে এবং তারপরে হচ্ছে অর মানে হচ্ছে অথবা এটা হচ্ছে এবং অর হচ্ছে অথবা আর এটা হচ্ছে নট তোমাদেরকে নট ইকুয়াল টু অপারেটর দেখানো হয়েছে এর আগে যে নট ইকুয়াল টু দেখতে এরকম সেটা হচ্ছে হ্যারি পটারের এক্সাম্পল দিয়ে বোঝানো হয়েছে সো তোমরা যদি ভুলে গিয়ে থাকো তোমরা এখানে ওই প্রবলেমটা পাবা হ্যাঁ 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 গুড সো ওইটাই তোমরা হ্যারি পটারের এক্সাম্পলটা এখান থেকে নট ইকুয়ালটা এখান থেকে দেখতে পারো বাট নট ইকুয়াল আর নট এক জিনিস না নট হচ্ছে তোমার লজিক্যাল অপারেটর আমরা এবার নটটা দেখাবো না কারণ নটটা একটু তোমার মাথা একটু চিন্তা ভাবনা আরও শার্প করতে হবে নটটা বোঝার জন্য সো আমরা এটা এত কমপ্লেক্সিটিতে যাবো না আমরা আগে অ্যান্ড আর অরটা ভালো মতো বুঝবো কারণ এই দুইটা সবচেয়ে বেশি ইউজ হয় সো নট মানে হচ্ছে না সরি আজমাইন আবার একটু বলবা এটা হচ্ছে লজিক্যাল অপারেটর পড়তেছি আমরা আমাদের অপারেটর তো তিন প্রকার একটা হচ্ছে অ্যারিথমেটিক আমি এখানে দেখাই তোমাদেরকে তোমার এইখানে আমাদের স্লাইডে ছিল কোথায় গেল স্লাইডে 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 কোনো একটা জায়গায় আছে অনেকগুলো স্লাইড তো এই যে সো অ্যারিথমেটিক অপারেটর কম্পারিজন ও লজিক্যাল আমরা অ্যারিথমেটিক অপারেটর নিয়ে কাজ করছি কন্ডিশন নিয়ে যখন পড়াশোনা করেছিলাম তখন আমরা কম্পারিজন নিয়ে কাজ করেছি এখন আমরা লজিক্যাল নিয়ে কাজ করব সো আমরা অ্যান্ড আর অর নিয়ে কাজ করব নটটা নিয়ে আপাতত কাজ করব না সো অ্যান্ড আর অর চলে আসি এখানে অ্যান্ড আর অর আমার এটা একটু মোটা নেই মোটা নিলে ভালো হবে এটা মোটা কীভাবে করা যায় থিকনেস বানানো যায় ওকে আর এটা হচ্ছে ব্ল্যাক ওকে সো অ্যান্ড এবং অর সো অ্যান্ড মানে কি অ্যান্ড হচ্ছে এবং করেটা কি এবং হচ্ছে দুইটাকে যুক্ত করে এবং এর কন্ডিশনটা হচ্ছে যে দুইটাই সত্য হতে হবে সো আমি যদি কোনো দোকানে গিয়ে বলি আমি হচ্ছে আইসক্রিম এবং চকলেট খাবো তুমি যদি তোমার বাবাকে বলো যে আব্বু আমি আইসক্রিম এবং চকলেট খাবো তার মানে হচ্ছে তুমি দুইটাই খাইতে চাচ্ছ সো তুমি যদি বলো আইসক্রিম এবং চকলেট অ্যান্ড CHO আচ্ছা এখানে সুন্দর করে লেখা আছে আমি এগুলো আসলে এভাবে না লিখে খুব দ্রুত লেখার জন্য এটা নেই ঠিক আছে তুমি যদি বলো ওকে একটা সেকেন্ড সময় দাও আমাকে এটা নেই সো এটা বড় করা যায় কিভাবে সো আইসক্রিম অ্যান্ড চকোলেট তো তুমি যদি বলো আইসক্রিম অ্যান্ড চকোলেট এখানে পয়েন্ট হচ্ছে অ্যান্ড সো অ্যান্ড যদি বলো তার মানে কি তোমাকে এই দুইটা হলে তুমি কি করবা যে আমি খাবো দ্যাট মিনস তুমি খাওয়ার হচ্ছে তোমার রেজাল্ট যে আই উইল ইট সো এটা হচ্ছে তোমার রেজাল্ট তুমি যদি এই দুইটা পাও তাহলেই তুমি খাবা আদারওয়াইজ তুমি খাবা না সো এই দুইটা তোমার ফুলফিল হইতে হবে যদি শুধু আইসক্রিম দেয় তোমাকে তাহলে কি তুমি খাবা অবশ্যই না কারণ এখানে অ্যান্ড দেয়া আছে অ্যান্ড মানে তোমাকে আইসক্রিমও দিতে হবে তোমাকে চকলেটও দিতে হবে না হলে তুমি কান্নাকাটি লাগাই দিবা তুমি কান্নাকাটি লাগাই বলবা যে না আমি খাবো না কারণ আমার অ্যান্ড কন্ডিশন ফুলফিল হয় নাই অ্যান্ড কন্ডিশনের মানে কি আমি আইসক্রিম খাবো অ্যান্ড চকলেট খাবো দুইটাই খাবো অ্যান্ড এখানে যদি আমি আরও কিছু অ্যাড করি যে হ্যাঁ আইসক্রিম অ্যান্ড চকলেট অ্যান্ড বার্গার তার মানে হচ্ছে তুমি তিনটাই খাবা যদি এই তিনটাই সত্য হয় তাহলে তুমি খাবা যদি মিথ্যা হয় তাহলে কি তুমি খাবা তাহলে তুমি খাবা না তাহলে এটা কোথায় যাবে মিথ্যা হলে I will not eat অথবা তুমি এটা বলতে পারো কান্নাকাটি সো আইদার তোমাকে এই তিনটাই দিতে হবে তাহলে তুমি খাবা অথবা তুমি কান্নাকাটি করবা সো এটার পাথটা হচ্ছে ট্রু অথবা ফলস এখানে দেয়া যায় এটার এর নাম দেওয়া যায় আই ডোন্ট নো ওকে সো এজের নাম দেওয়া যায় না ওকে ফাইন এখন
এটা হচ্ছে তোমার এন্ডটা কি বোঝা গেছে? এন্ড মানে হচ্ছে তোমার যা যা কন্ডিশন, অর্থাৎ আইসক্রিমের একটা কন্ডিশন, চকলেটের একটা কন্ডিশন এবং বার্গারের একটা কন্ডিশন, এই তিনটা কন্ডিশনই আমি যুক্ত করছি দুইটা এন্ড দিয়ে, কারণ আইসক্রিম অ্যান্ড চকলেট অ্যান্ড বার্গার। সো এই তিনটাই তোমার ফুলফিল করতে হবে। তোমাকে যদি আমি তিনটা ব্যাগ এনে দিই তাহলেই তোমার কাজটা হবে, আদারওয়াইজ হবে না। এটা হচ্ছে অ্যান্ড। তাহলে অর কি ভাইয়া? অর হচ্ছে, অরের কথাটা একটু মাথায় রাখো। অর কি করে? অর হচ্ছে, যদি আমি বলি আইসক্রিম, বার্গারটা একটু সরাই দিই কিছুক্ষণের জন্য সহজ করার জন্য, অর চকলেট। অর মানে হচ্ছে কি, আমি এখানে কি লিখলাম? অথবা। অথবা মানে হচ্ছে হয় এটা হবে অথবা এটা হবে, অথবা দুইটাই হবে। দুইটাই হলেও কোনো সমস্যা নাই, কিন্তু যদি একটা হয় তাহলে আমি খুশি। কি বললাম আবার বলি, যদি আইসক্রিম হয়, এই কেসে যেহেতু অর দিছি আমি, তার মানে আইসক্রিম হইলে তুমি খুশি, তোমার চকলেট না হইলেও হবে। অথবা তোমার যদি চকলেট হয় তাহলে তুমি খুশি, তোমার আইসক্রিম না হইলেও হবে। অথবা তোমার যদি আইসক্রিম এবং চকলেট দুইটাই হয় তাহলেও তুমি খুশি, কোনো সমস্যা নাই। পয়েন্টটা হচ্ছে তোমার এই জায়গায় যে কোনো একটা শর্ত ফুলফিল করতে হবে। অরের কেসে যে কোনো একটা, অর্থাৎ আইসক্রিম হয় আইসক্রিম, না হয় চকলেট, অথবা দুইটাই, কিন্তু কন্ডিশন হচ্ছে মিনিমাম একটা ফুলফিল করতে হবে অর কন্ডিশনটা ট্রু হওয়ার জন্য। এইখানে যদি আইসক্রিম শুধুমাত্র দিত তাহলেও কিন্তু তোমার মন ভরতো না। তোমার মন ভরবে কখন? চকলেট দিলে। চকলেট দিলেও তোমার মন ভরবে না, তোমাকে আবার বার্গারও দিতে হবে। মানে এখানে যেই কয়টা থাকবে সবগুলোই তোমার চাই, আদারওয়াইজ তুমি কাজই করবা না। অরের কেসটা হচ্ছে, এখানে আমার সব চাই না, আমার অন্তত একটা চাই। খেয়াল করবা, অন্তত একটা, শুধুমাত্র একটা। হ্যাঁ, এন্ডের সময় অপশন থাকে না বলতে, এন্ডের সময় হ্যাঁ অপশন থাকে না, মানে তোমার আর কোনো চান্স নাই, কোনোটা মিথ্যা হবে এরকম চান্স নেই, সবগুলোই হইতে হবে। আদারওয়াইজ তুমি হচ্ছে গিয়ে, ধরো তুমি অনেক জেদি একজন মানুষ, তো তোমার জন্য এন্ড। তোমার যদি জেদি কন্ডিশন লাগে তুমি এন্ড দিবা। আর যদি তুমি একটু নরম মানুষ হও তাহলে হ্যাঁ ভাই আমার একটা হইলে হবে, একটার কম হইলে কিন্তু হবে না। অরের কেসে যদি তোমাকে আইসক্রিম বা চকলেট কোনোটাই না দেওয়া হয় তাহলে কিন্তু তুমি কান্নাকাটি লাগাই দিবা। ঠিক আছে, আমি যদি এটা নিয়ে আসি, তো তুমি কখন ইট করবা, আবার কান্নাকাটি তুমি কখন করবা? সো কান্নাকাটি কখন করবা? যখন তোমার একটাও হচ্ছে না, মানে তোমার আইসক্রিমও দেয় না, চকলেটও দেয়, তোমার শুধু শুধু দোকানে নিয়ে আসছি আমি, শুধু শুধু দোকানে নিয়ে এসে বলতেছি কি খাবা, তারপর তোমাকে বাসায় নিয়ে গেছি কিছু না দিয়ে। ইন দ্যাট কেস তুমি আসলে কান্নাকাটি করবা। সো এখানে আসলে এজের মধ্যে লেখা যাচ্ছে না, এজের মধ্যে কি লেখা যায় আমি একটু দেখি, দাঁড়াও কিছু কি লেখা যায়, আমি টাইপ করলে লেখা যায় না, এটা এটা খারাপ জিনিস। আচ্ছা সমস্যা নাই, এখানে একটু লিখি। সো এটা হচ্ছে লেখা যায় 14 144। সো এটা হচ্ছে অ্যাট লিস্ট ওয়ান হলে আই উইল ইট, আর যদি নান হয়, নান হলে আমি কান্নাকাটি করব। আর এই কেসে যদি হয় কখন? অল অফ দেম, সব আমার লাগবে, অল অফ দেম। এন্ডের কেসে সব লাগবে, সব, মানে এটা সবসময় মাথায় রাখবে, এন্ডের সময় সব হবে, আর এন্ডের সময় একটা যদি না হয় তাহলেই শেষ। যদি অ্যাট লিস্ট ওয়ান নট মেট, যদি অ্যাট লিস্ট একটা মিথ্যা হয়, মানে আইসক্রিমও যদি না, যদি শুধুমাত্র আইসক্রিম না দিই তুমি খাবা না। এনিওয়ে আমরা এখানে এই জিনিসটা একটু আইডিয়া নিলাম যে আচ্ছা অ্যান্ড আসলে কী মিন করে আর হচ্ছে অর কী মিন করে। আমি তোমাদেরকে এই জিনিসটা এইখানে রেখে দিই, তোমরা যাতে পরে এটা রেফারেন্স হিসেবে ইউজ করতে পারো যে আচ্ছা কী কী বলছে ভাইয়া, কী আঁকছে। সো এটাকে আমি একটু নিয়ে আসি। হ্যাঁ, তো এখন এটা প্রোগ্রামিংয়ে কীভাবে হেল্প করে, প্রোগ্রামিংয়ে এটার কী সুবিধা ভাইয়া? আচ্ছা, সো প্রোগ্রামিংয়ের কী সুবিধা তোমরা অলরেডি দেখছো যে আমরা যদি দুইটা কন্ডিশন অ্যাড করতে চাই, সেই ক্ষেত্রে এমন যদি দুইটা কন্ডিশন থাকে যে দুইটা কন্ডিশন দুইটাই আমার ফুলফিল করতে হবে একটা কাজের জন্য, তখন আমি অ্যান্ড ইউজ করব। আর যদি এমন থাকে যে দুইটা কন্ডিশনের মধ্যে যে কোনো একটা যদি ফুলফিল করলেই আমার কাজ হয়ে যায়, তখন আমরা অর ইউজ করব। কি বললাম সেটা এক্সাম্পল দিয়ে বুঝাই। আমি এখানে আসি, যে একটা প্রোগ্রাম আমি লিখে রাখছি অলরেডি, একটু দেখো, তোমরা একটু দেখো, দেখার পরে কেউ একটু আমাকে এক্সপ্লেন করো যে এখানে কি হচ্ছে।
হ্যাঁ সোহাগ বলো। গুড, এই তো ভেরি গুড, তুমি বুঝতে পারছো। আফিয়া মানে বলতে যাচ্ছিলা, বলো তো। ভাই আমি সেম এটাই বলতে চেয়েছিলাম। আচ্ছা ঠিক আছে, তোমাদের তোমাদের আইডিয়া একদম এক্স্যাক্টলি রাইট। এখানে যেটা করেছি আমি, এটা হচ্ছে একটা প্রোগ্রাম, যে প্রোগ্রামটা করে কি, তুমি কল্পনা করো যে তুমি কোনো একটা সিক্রেট ক্লাবের সদস্য, ধরো ইলুমিনাতির সদস্য তুমি। সো তুমি এখন গেলা, গিয়ে তাদের ক্লাব, যে ক্লাব ঘর আছে সেখানে নক করো, নক করে তার তোমাকে সে দেখলো, দেখার পরে সে জিজ্ঞেস করলো যে তোমাকে তাদের পাসওয়ার্ডটা বলতে হবে, সাথে সাথে তাদের একটা এক্সট্রা মন্ত্র আছে, সেই মন্ত্র না বললে সে খুলবে না। এমন একটা খুলজা সিম সিম টাইপ, অনেক আলিবাবা 40 যে গুহা ছিল এটার মতো আর কি। সো তুমি অবশ্যই তোমাকে দুইটাই বলতে হবে, তুমি জাস্ট একটা বললে হবে না, তোমাকে তার পাসওয়ার্ডটাও বলতে হবে, যে ভাই পাসওয়ার্ড হচ্ছে 1 2 3। সে বললো যে ঠিক আছে পাসওয়ার্ড 1 2 3, মন্ত্র কি? তুমি বললাম মন্ত্র হচ্ছে আব্রাকাডাবরা। সে কিন্তু তোমাকে ধরে ফেলবে, তোমাকে ধরে তোমাকে মাইল লাগাবে, কারণ তুমি হচ্ছে ভুল মানুষ, তুমি হচ্ছে ওই ক্লাবের সদস্য না। তুমি যদি ঠিক মানুষ হতা তাহলে তোমাকে অবশ্যই দুইটাই ঠিকমতো বলতে পারতে হইতো। তোমাকে যখন আমি রেজিস্ট্রেশন করাইছি আমার ক্লাবে, তোমাকে আমি দুইটাই বলেছি, যখন তুমি দরজায় আসবা পাসওয়ার্ডটাও বলতে হবে, মন্ত্রটাও বলতে হবে, দুইটাই যখন ঠিক বলবা তখনই তোমাকে ঢুকতে দিব, আদারওয়াইজ তোমাকে ঢুকতে দিব না। আমি কি বুঝাইতে পারছি? তোমাকে দুইটাই ঠিকমতো বলতে হবে। যদি একটা ভুল করো, অর্থাৎ তুমি যদি মন্ত্র ঠিক বলো কিন্তু পাসওয়ার্ড ভুল করে বসে থাকো, তাহলেও কিন্তু তোমাকে ঢুকতে দেওয়া হবে না। আমরা এটা রান করে দেখি। যেমন আমি এখানে অলরেডি ইনপুট দিয়ে রাখছি, এটা হচ্ছে আমরা স্ট্যাটিক ইনপুট দিয়ে রাখছি। ওয়ার্ডটা কি ইউজ করলাম? স্ট্যাটিক ইনপুট। স্ট্যাটিক ইনপুট মানে আমি প্রোগ্রামের ভিতরে ইনপুটটা দিয়ে রাখছি। তো ধরো এখানে আমি পাসওয়ার্ড ভুল দিলাম, পাসওয়ার্ড দিলাম হচ্ছে 413, তাহলে সে বলতেছে নো। কেন? কারণ হচ্ছে এই পাসওয়ার্ডটা ভুল। আমার কিন্তু মন্ত্রটা ঠিক আছে, দেখছো মন্ত্র কিন্তু হোলাই বলছে, কিন্তু ও বলছে নো, আমাকে এলসে পাঠাই দিয়েছে। আবার যদি আমি এখানে এটা কেটে দিই, আমি যদি ওইটা ঠিক রাখি, এটা হাওলা লিখি, তাহলে কিন্তু সে বলবে নো। আমি যদি দুইটাই ঠিক দিই তখনই সে বলবে এন্টার দ্য রুম। সো এই দুইটা কন্ডিশন, অর্থাৎ এটা একটা কন্ডিশন। খেয়াল করবা এই প্রোগ্রামিংয়ে কিন্তু একটা দেয়াল মানে একটা বিল্ডিং বিল্ড করার মতো। তুমি প্রথমে একতলা বিল্ড করছো, তারপরে তুমি দ্বিতীয় তলা বিল্ড করছো, তারপরে তুমি তৃতীয় তলা বিল্ড করতেছো। সো এইখানে দেখো অনেকগুলো কনসেপ্ট একসাথে আসছে। আমরা কিন্তু ইফ এলস শিখছি, ইফ এলস এখানে চলে আসছে। আমরা কিন্তু কম্পারিজন শিখছি, কম্পারিজন এখানে চলে আসছে। এখন আমরা ওইটার সাথে আরেকটা জিনিস শিখছি, অ্যান্ড। আজমাইন হাত তুলছো, বলো তো কি বলতে চাও? ভাইয়া টেম্পারেচারটাতে এন্ডও শিখেছিলাম। ইয়েস, গুড। টেম্পারেচারে তোমরা অনেকেই অ্যান্ড শিখে গেছো। সো এখানে খুব শর্টে দেখানো হয়েছে, আজকে আমরা একটু ব্রড ব্রড সেন্সে দেখব। আচ্ছা, আমি না বুঝিনি যে এটাকে ইনপুট দেওয়া লাগবে না কোনো। সরি আমি বুঝি নাই। আমরা এটাতে কোনো ইনপুট দিব না। হ্যাঁ ইনপুট দিব না কেন, তুমি এটাকে ইনপুট বানায় দাও, আমি জাস্ট এটা দেখানোর জন্য দিছি। তুমি এটাকে ইনপুট বানাই দিলে কোনো সমস্যা নেই। জাস্ট তুমি ইনপুট, এটা হচ্ছে ডাইনামিক বানাই দিলাম আমি। এখানে জাস্ট আগের মতো ইনপুটটা আমি প্রোগ্রামের ভিতরে দিচ্ছি, এখন আমি বাইরে দিচ্ছি। যেমন এখানে আমি যদি ভুল দিই 454 দিই, আর হচ্ছে আমি যদি বলি হোলা, ও আমাকে ঢুকতে দিবে না। কিন্তু আমি যদি এটাকে রান করি, যেমন হচ্ছে 1 2 3 অ্যান্ড হচ্ছে HOLA যদি এটাতে। সো আমাদের মূল ফোকাস, এগুলো কিন্তু আমরা জানি, আমাদের মূল ফোকাসটা হচ্ছে এই অ্যান্ডের দিকে, ওগুলোর সাথে খুব একটা রিলেশনশিপ নাই। সো তোমার ফোকাসটা থাকবে হচ্ছে এইখানে কি হচ্ছে, এইখানে একটা নতুন ঘটনা ঘটতেছে, এই নতুন ঘটনাটা কি ঘটতেছে। ওকে, আমি টপিকে আসি। সেটা হচ্ছে এইটা হলো, এখন এই জায়গায় একটা অবজারভেশন আছে। অবজারভেশনটা হচ্ছে খুব মনোযোগ দিয়ে এই জায়গাটা দেখো। অ্যান্ড মানে আমি বললাম যে এটাও সত্য হতে হবে, এটাও সত্য হতে হবে। এখন রেজাল্টটা খেয়াল করবা, রেজাল্টটা তোমার কিন্তু এই কন্ডিশন এবং এই কন্ডিশনে সিমিলার। সো কখন তুমি অ্যান্ড ইউজ করবা? যখন তোমার দুইটা কন্ডিশন সত্য হতে হবে এবং এই দুইটা কন্ডিশনের রেজাল্ট একই। যদি মন্ত্র বললে আরেকটা আউটপুট দিত, তাহলে কিন্তু আমরা প্রিন্টটা এখানে লিখতে পারতাম। দেখো এই কন্ডিশন এবং এই কন্ডিশন ফুলফিল হলে রেজাল্ট কিন্তু একই। এই কারণে আমি এটাকে একটা ব্লকের মধ্যে রাখতে পারছি, আদারওয়াইজ কিন্তু রাখতে পারতাম না। জাস্ট এটা মনে রাখো যে আমাদের কন্ডিশন দুইটা সত্য হতে হবে এবং রেজাল্টটা একই হতে হবে। আমরা আরও এক্সাম্পল দেবো, তখন আমাদের ক্লিয়ার হয়ে যাবে। সো আমরা একটু আসি। ক্লাস যারা একটু লেট করে ঢুকতেছো বা মিস করতেছে, আমি আমি আসলে খুব রিপিট করতে পারবো না, আমার আজকের ক্লাসটা একটু রাশের। সো এই কোডটা একটু কপি পেস্ট করে চ্যাটে দিয়ে দিবেন। হ্যাঁ দিচ্ছি, দাঁড়াও। তুমি চাইলে বসে বসে প্র্যাকটিস করতে পারো, আমি দিয়ে দিলাম। কিন্তু ক্লাসে মনোযোগ রাখবা, ফুল ফোকাস ক্লাসে থাকতে হবে।
আমি একটু এটার পরে পরেরটাতে দেখি। এখন আরেকটা কোড দেখি আমরা, এই কোডটা পড়ো এবং চেষ্টা করো এটার মধ্যে আসলে কি কনসেপ্ট আমি বুঝাইতে চাচ্ছি সেটা একটু আইডিয়া করে ভাবার চেষ্টা করো। আজমাইন তুমি একটু চিন্তা করো। বলো তো সোহাগ কি হয়েছে? তোমার মাইকটা একটু কাছে নাও, তোমার মাইকটা একটু মুখের কাছে নাও। স্যার আসসালামু আলাইকুম। সরি স্যার, একটু লেট। গুড, বুঝতে পারছো। আচ্ছা আমি এটা, আচ্ছা অনেকে হাত তুলছো, হাত কেন তুলছো? আজমাইন কি কিছু বলতে চাচ্ছ? না ভাইয়া, আমি সবাই লোয়ার করে দিই। আচ্ছা, সো আমি এটা একটু ব্যাখ্যা করি এখানে কি ঘটতেছে। এটার কনসেপ্টটা হচ্ছে, ধরো তুমি একটা রুলস ভায়োলেট করছো তোমার স্কুলে। ধরো স্কুল পালাইছো তুমি, তোমার স্কুল পালানোর নিয়ম নেই কিন্তু তুমি স্কুল পালাইছো, এখন তোমাকে ধরে ফেলছে টিচার। এখন তুমি যে স্কুল পালাইছো বা স্কুল থেকে পারমিশন না নিয়ে চলে গেছো, অর্থাৎ টিচারকে জানাও নাই, এর জন্য তোমাকে ধরা হয়েছে, তুমি জরিমানা করা হয়েছে। তোমাকে আইদার 100 টাকা দিতে হবে পরের দিন, আদারওয়াইজ তোমার বাসায় কল করা হবে, অথবা তোমার বাসার অর্থাৎ তোমার আম্মু বা আব্বুর সিগনেচার সহ একটা অ্যাপ্লিকেশন দিতে হবে। আইদার তোমাকে জরিমানা দিতে হবে অথবা সিগনেচার সহ অ্যাপ্লিকেশন দিতে হবে, তাহলে তুমি পানিশমেন্ট থেকে রক্ষা পাবা, আদারওয়াইজ তুমি পানিশমেন্ট পাবা। খেয়াল করো কি বলতেছি, রিয়েল লাইফের সাথে রিলেট করো। প্রোগ্রামিং আসলে কোনো না, জাদু মন্ত্র না, পুরাটাই রিয়েল লাইফের জিনিসপত্র। কারণ আলটিমেটলি আমরা কম্পিউটারকে দিয়ে কী করবো, আমাদের রিয়েল লাইফের প্রবলেমগুলো সলভ করবো। সো কম্পিউটারের সাথে রিয়েল লাইফের অনেক মিল আছে, এখানে কোনো আকাশ থেকে কিছু আসবে না। সো তুমি রিয়েল লাইফের যে ঘটনাগুলো দেখবে ওগুলো কম্পিউটারের প্রোগ্রামে ট্রান্সলেট করতে পারবা। সো খেয়াল করো এখানে কি হচ্ছে, তুমি আসার পরে তোমাকে কি কন্ডিশন দেওয়া হলো যে ওকে, আমি একজনের নাম নেই, ধরো হচ্ছে আফিয়াকে বললো যে হ্যাঁ আফিয়া তোমাকে কি করতে হবে, আইদার তুমি যেহেতু স্কুল পালাইছো তোমাকে এখন ধরছি আমি, তুমি 100 টাকা জরিমানা দিবা, 100 টাকা বা বেশি যদি তোমার মন চায় তুমি বেশি টাকা দিবা, যদি ওকে বেশি টাকা দিবে না, বাট দ্যাটস ওকে। 100 টাকা জরিমানা দিবা, তাহলে তোমাকে মাফ করে দেওয়া হবে, তোমাকে নিয়ে আর মারামারি করা হবে না। আর যদি সেটা না পারো, তোমাকে পারমিশন নিয়ে আসতে হবে তোমার আব্বু আম্মুর কাছ থেকে, যে আমাকে একটা অ্যাপ্লিকেশন দাও, যে অ্যাপ্লিকেশনে বলা আছে যে তুমি কেন স্কুল থেকে চলে গেছো। হয়তো বা তোমার কোনো ইমার্জেন্সি কাজ ছিল, অথবা কোনো একটা বাসা থেকে কল আসছে, কিছু একটা ইমার্জেন্সি হয়েছে, অথবা তুমি অসুস্থ হয়ে পড়ছো, ওই ইমার্জেন্সির জন্য তোমাকে পারমিশন নিয়ে আসতে হবে বাসা থেকে। যদি দুইটাই আনো, তুমি যদি খুবই ভালো মানুষ হও, তুমি দুইটাই নিয়ে আসছো যে স্যার আমি 100 টাকা নিয়ে আসছি এবং আমি পারমিশন নিয়ে আসছি, তাহলে তো স্যার তোমাকে আটকাইতে পারবে না। আটকাইতে পারবে? তুমি তো দুইটাই নিয়ে আসছো, স্যার তোমাকে কীভাবে আটকাবে? কোনোটা দিয়ে আটকাইতে পারবে না। তো তুমি দুইটাই আনছো, তোমাকে দুইটা আনলেও দ্যাটস ওকে। বাট তুমি যদি শুধু জরিমানা আনো তাহলেও ওকে, তুমি যদি শুধু পারমিশন আনো তাহলেও ওকে। এই কারণেই আমরা দেখো কন্ডিশনটাই কী দিয়ে অ্যাড করছি, অর দিয়ে অ্যাড করছি। এটা হলেও আমি তোমাকে অ্যাক্সেস দিব, এটা হলেও অ্যাক্সেস দিব, কিন্তু বাকি আর যদি এই দুইটার একটাও তুমি না আনো, অর্থাৎ তুমি আসলে আমার হাতে খালি হাতে, টাকা পয়সাও আনো নাই অথবা জরিমানাটাও আনো নাই, তুমি কোনো অ্যাপ্লিকেশনও আনো নাই, ইন দ্যাট কেস আমি তোমাকে পানিশমেন্ট দিব। সো তোমাকে আমি এলস এর মধ্যে আমরা পাস যদি করব। এখানে এন্ড যোগ করতাম তখন আমাদের ইনপুট দুইটাই হওয়া লাগতো। হ্যাঁ, অ্যান্ড যোগ করলে এলস প্রিন্ট করতে। এক্স্যাক্টলি অ্যান্ড যোগ করলে কি হতো, অ্যান্ড যোগ করলে তোমাকে অবশ্যই, যেমন আফিয়াকে অবশ্যই অ্যাপ্লিকেশনও দেখাইতে হতো, অ্যাপ্লিকেশনের সাথে টাকাও দিতে হতো। কিন্তু যদি অ্যাপ্লিকেশন, এখন যদি শুধু অ্যাপ্লিকেশন আনে তাহলে আমি ওকে ছেড়ে দিব, অথবা শুধু যদি জরিমানা দেয় তাহলে আমি ওকে ছেড়ে দেবো। কিন্তু দুইটার একটাও যদি না আনে, অর্থাৎ অর কন্ডিশনে শর্ত কি, এটা ট্রু হইতে হবে, অথবা এটা ট্রু হইতে হবে, অথবা দুইটাই ট্রু হইতে হবে। আর যদি পুরাটাই ফলস হয় দেন তোমাকে এলসের কাছে পাঠাতে হবে। সো এখানে একটা ইন্টারেস্টিং কনসেপ্ট, সেটা হচ্ছে যে, আচ্ছা ওইটাতে যাওয়ার আগে তোমাদেরকে জিজ্ঞেস করি, তোমরা কি এই জিনিসটা বুঝছো কি না? হাত তুলো, যারা বুঝছো তারা হাত তুলো, যারা বুঝো নাই তাদেরকে আমি ধরে ধরে জিজ্ঞেস করবো কেন বুঝো নাই। 11 জন বুঝছে। তালি দিছে কে? এই সাহেব তালি দিছে। আচ্ছা আচ্ছা, কাইফ আসতেছে। 16 জন বুঝছে, বাকিদের কি অবস্থা? দেখো না বুঝলে কোশ্চেন করো। ভাইয়া আমি একটু দেরিতে জয়েন হয়েছি আর জন্য আমি বুঝি নাই এগুলো। হ্যাঁ, এগুলো আসলে আমরা লজিক্যাল অপারেটর বুঝাচ্ছি তোমাকে। যদি সংক্ষেপে আমি বলি, একদম সংক্ষেপে, সেটা হচ্ছে আমরা লজিক্যাল অপারেটর বোঝার চেষ্টা করতেছি। লজিক্যাল অপারেটর কি করে,
তোমার হচ্ছে অ্যান্ড অর অর্থাৎ মাল্টিপল কন্ডিশন অ্যাড করার ক্ষেত্রে কাজ করে। যে যদি আইসক্রিম চকলেট বার্গার তিনটাই যদি সত্য হয় তখন আমরা যাবো, আদারওয়াইজ এটা অর হলে আমরা এটাতে যাবো। সো ক্লাসে লেট করা আসলে অ্যাকসেপ্টেবল না, আবারও বলতেছি কিছু জিনিস আসলে কোনোভাবেই অ্যাকসেপ্টেবল না। ক্লাসে লেট করা টেকনিক্যাল ডিফিকাল্টিস থাকতেই পারে, দ্যাটস ওকে। ইন দ্যাট কেস তোমাকে একটু কষ্ট করতে হবে মানার না জন্য, বা চেষ্টা মানে 100% ট্রাই করতে হবে যাতে ক্লাসে টাইম মতো প্রিপেয়ার থাকো, এটা একটা জিনিস। আর একটা বিষয় হচ্ছে ক্লাসগুলো যখন শেষ হবে সাথে সাথে দেখে ফেলা। এনিওয়ে আমরা কন্ডিশনালসের মধ্যেই আছি, এখন আমরা অ্যান্ড অর অপারেটর নিয়ে কাজ করতেছি। সো আই হোপ তোমরা এই জিনিসটা বুঝছো। সো এখানে আমরা নতুন একটা ভেরিয়েবল, নতুন টাইপের, এটা কি টাইপ, বুলিয়ান টাইপ। সো বুলিয়ান টাইপ ইউজ করছি, ট্রু অথবা ফলস। সো এটা যদি ট্রু হয় তাহলে আমরা কাজ করছি, এটা কিন্তু কোনো স্ট্রিং না, খেয়াল করবে এটা কিন্তু স্ট্রিং না, ট্রু অথবা ফলস। সো আমরা ট্রু অথবা ফলস দিয়ে কাজ করছি। আচ্ছা, সো এখন আমরা একটু এটাকে আমরা ধরো এই আগের কোডটাতে আসছি, একটু আগের কোডটাতে আমি যদি অর করে দিই তাহলে কি হইতো? আমি পাসওয়ার্ড 1 2 3 দিলে আমাকে এন্টার দ্য রুম বলতো, অথবা যদি আমি বলা দেই পাসওয়ার্ড যদি ভুল দিই তাহলে এন্টার দ্য রুম বলতো। হ্যাঁ দেখো, এই যে আমি পাসওয়ার্ড ঠিক দিছি কিন্তু আমি তোমার ভুল দিছি, মন্ত্রটা ভুল দিছি, তাই আমাকে এন্টার দ্য রুম, তাও আমাকে এন্টার দ্য রুম করতেছে। কিন্তু দেখো এখন যদি আমি পাসওয়ার্ড ভুল দেই এবং আমি মন্ত্রটাও ভুল দেই তাহলে কি করবে? নো বলতেছে। তার মানে কি অরের কাহিনী কি? অরের আইদার একটা সত্য হতে হবে, আদারওয়াইজ হবে না। ওকে, সো দুইটা এটা কেন করি আমরা মাল্টিপল কন্ডিশন অ্যাড করার জন্য, বা মাল্টিপল কন্ডিশন আমাদের যখন প্রোগ্রামিংয়ে কাজে লাগাইতে হয় যে ওকে এইসব কেসে আমাদের মাল্টিপল কন্ডিশনের জন্য একই রেজাল্ট দিতে হবে, ইন দ্যাট কেস আমরা এগুলো ইউজ করি। আমরা এক্সাম্পলে যাই, দেখো এখানে তুমি ধরো বই নিতে আসছো। সো বই নিতে আসার পরে তোমাকে বইয়ের মধ্যে শুধুমাত্র তোমাকে হুমায়ুন আহমেদ অথবা জাফর ইকবালের বই পড়তে দেওয়া হবে, আদারওয়াইজ কারো বই পড়তে দেওয়া হবে না। হয় হুমায়ুন আহমেদ, না হয় জাফর ইকবাল। এই কেসে কী হবে? অর, অথবা হুমায়ুন আহমেদ অথবা জাফর ইকবাল, এই দুইটাই তোমার অপশন। এই দুইটা অপশন ছাড়া আর কোনো অপশন নেই। সো আমি যদি ইনপুট দেই তাহলে দেখো, আমি যদি ইনপুট, সরি এখানে বানান বলেছে, আমি যদি ইনপুট দেই তাহলে কি হবে? আমি যদি এখানে হুমায়ুন দেই তাহলে সে বলবে ইউ আর অ্যালাউড। আমি যদি জাফর দেই তাহলে বলবে সে অ্যালাউড, সে বলবে ইউ আর অ্যালাউড। কিন্তু আমি যদি এখানে অন্য কিছু দেই, ধরো হচ্ছে সমরেশ দেই, তাহলে কি সে বলবে নো ইউ আর নট অ্যালাউড, আমরা ওর বই পড়তে পারবো না। সো এটা তোমরা চাইলে, এটা কিন্তু তোমার একটা লাইব্রেরি প্রোগ্রামের একটা সুন্দর স্নিপিট। ওকে, গেল এটা। আমরা এখানে আসি, এখানেও একই অবস্থা, আমরা অর দিয়ে আরেকটা হ্যারি পটার, তুমি যদি চাও হ্যারি পটার দেখতে পারো অথবা লর্ড অফ দ্য রিংস দেখতে পারো, ঠিক আছে? সো এই কেসে তুমি এটা করতে পারবে। সো এখন তোমাদের কাজ আছে কি? কাজটা হচ্ছে অ্যান্ড আর অর তোমরা দেখে ফেললা। অ্যান্ড আর অরে তুমি এখানে চাইলে এই যে অরে এখানে আরও একটা কন্ডিশন লাগাইতে পারো, অর বুক যদি হয় তুমি এখানে সমরেশকে অ্যাড করে দিতে পারো। সো অর দিয়ে তুমি অনেকগুলা কন্ডিশন অ্যাড করতে পারো, অ্যান্ড দিয়েও তুমি চাইলে অনেকগুলো অ্যাড করতে পারো। এখন যদি আমি সমরেশ দিই তাহলেও কিন্তু আমাকে অ্যালাউ করবে। সো আমি বই 3টা কন্ডিশন অ্যাড করে ফেললাম। এই কন্ডিশনগুলো আরও কমপ্লিকেটেড করা যায়, আমরা চাইলে অ্যান্ডের সাথে অর মিক্স করে তারপর সেগুলোকে ব্র্যাকেট করে আরও অ্যান্ড অর মিক্স করে আমরা অনেক কমপ্লিকেটেড করতে পারি। তোমাদের কাজ হবে এখন চিন্তা করা বাসায় বসে বসে যে আচ্ছা আমার লাইফে কোথায় অ্যান্ড কন্ডিশন কাজ করতেছে, আমার লাইফে কোথায় অর কন্ডিশন কাজ করতেছে। অ্যান্ড তোমাদের কুইজে এটা থাকবে যে তোমার চিন্তা ভাবনা থেকে তুমি আমাকে বের করে দিবা যে অ্যান্ড কন্ডিশন কোথায় ইউজ হচ্ছে, অর কন্ডিশন কোথায় ইউজ হচ্ছে। তুমি নিজের চিন্তা ভাবনা থেকে আমাদেরকে এক্সাম্পল দিবা, ওপেন এন্ডেড কোশ্চেন, যে তোমার চিন্তা ভাবনা কত ভালো করতে পারো সেটা আমি টেস্ট করব। যে তুমি এই যে আমি যে এক্সাম্পলগুলো বানাইছি এরকম তুমি যত এক্সাম্পল পারো তোমার লাইফে থেকে বানায় আমাদের কুইজে অ্যান্সার করবা। খালি না ওই কন্ডিশনটা তুমি এক্সপ্রেস করবা যে আচ্ছা ঠিক আছে ভাই, আমি যখন চায়ের দোকানে খাইতে যাই তখন আমার চায়ের সাথে বিস্কুটও লাগে, বিস্কুট না হলে তো আমি খাইতে পারি না, তাহলে এটা তো অ্যান্ড কন্ডিশন। তারপর তুমি বললা যে আচ্ছা চায়ের সাথে বিস্কুট সাথে আমার বন্ধু লাগে, যদি বন্ধু না হয় তাহলে আমি খাইতে পারি না, বন্ধুর সাথে আড্ডা মারতে হয়, তাহলে চা অ্যান্ড বিস্কিট অ্যান্ড বন্ধু, এই তিনটা হচ্ছে তোমার অ্যান্ড কন্ডিশনের মধ্যে ঢুকবে। সো এরকমভাবে তোমাকে ভেবে ভেবে অ্যান্সার করতে হবে। সো অ্যান্ড আর অর এই দুইটাতে তোমার কোনো কনফিউশন আছে? ওকে, ক্লিয়ার যদি হয় তাহলে তোমরা আপাতত আমরা তাহলে কি শিখলাম? লজিক্যাল অপারেটর শিখলাম, তার মধ্যে অ্যান্ড এবং অর শিখলাম। এগুলো নিয়ে আমরা আরও ডিপে ঢুকতে পারি, বাট আপাতত এই ফান্ডামেন্টাল আইডিয়াটা তোমরা রাখো যে অ্যান্ড কী করে, অর কী করে। যদি জিজ্ঞেস করি অ্যান্ড কী করে, বলবা যে ভাইয়া অ্যান্ডের কেসে আমরা মাল্টিপল কন্ডিশন অ্যান্ড দিয়ে যুক্ত করি লজিক্যাল অপারেটর দিয়ে, আর হচ্ছে অ্যান্ডের কেসে সবগুলো একই হইতে হয়, মানে সবগুলো সত্য হইতে হয়। অরের কেসে অন্তত একটা সত্য হইতে হয়, অ্যান্ডের কেসে সবগুলোকে সত্য হতে হয়। অরের কেসে যদি কোনোটাই সত্য না হয় তাহলে আমারটা ফলসে যাবে,
আর অ্যান্ডের কেসে একটাই সত্য হলে, সরি একটাই মিথ্যা হলে আমারটা ফলসে যাবে। সো কি কথা বললাম, পেঁচা যদি যায় চিন্তা করো। আমি একটু ফরওয়ার্ড করি, সামনে আমাদের আরও কিছু টপিক কভার করতে হবে। মডুলাসে চলে আসি। আচ্ছা, মডুলাস অপারেটরটা কী করে কে বলতে পারবা? আজকে স্টুডেন্ট এত কম কেন, কী হয়েছে তোমাদের? এই স্টুডেন্ট মিষ্টি আছে কিন্তু কথা বলে না। অ্যাসাইনমেন্ট করতেছে না? আমি আচ্ছা করুক। ভাইয়া বার্ষিক পরীক্ষার জন্য ডিপ্রেসড হয়ে গেছে। ভাইয়া কালকে খেলা ছিল সেজন্য কি খেলা ছিল কালকে? পিএসসির খেলা ছিল। ও ভাইয়া বার্ষিক পরীক্ষার হচ্ছে 20টা অ্যাসাইনমেন্ট কমপ্লিট করার জন্য ডিপ্রেশনে পড়ে গেছে। আই ডোন্ট থিঙ্ক সো, মেবি আফিয়ার কথাটাই ঠিক আছে। পোলাপান খেলা দেখে সকাল 11টায় উঠতে পারতেছে। খেলা কি রাতে ছিল? রাত 1টা ছিল। আচ্ছা ঠিক আছে, এখন প্রেশার তো আসবেই। এক্সাম, আমি আগেও বলছি তোমাদের যদি এক্সাম আসে সামনে, মানে একাডেমিক পড়াশোনা হচ্ছে সবার আগে। প্রোগ্রামিং করবা, অবশ্যই করবা। আমি প্রোগ্রামিং করাচ্ছি তার মানে প্রোগ্রামিং তোমার জীবন যৌবন সব নিয়ে যাবে এরকম না। প্রোগ্রামিং করবা, ব্যালেন্স করে করবা। যখন একাডেমিক প্রেশার আসবে তখন প্রোগ্রামিংটা একটু সাইডে রেখে তুমি একাডেমিক কাজগুলো করে ফেলবা। তার মানে এই না যে ক্লাসে জয়েন করবা না, ক্লাসে জয়েন করে ক্লাসটা শিখে নিলা, তারপরে তুমি চাইলে পরে প্র্যাকটিসটা করলা, প্র্যাকটিসের টাইমটা পরে পিছিয়ে নিলা। বাট ক্লাসে জয়েন না করলে তুমি ওই যে মিস করে যাবা, পরের ক্লাস আর ধরতে পারবে না। সো এটা ক্যাসকেডিং একটা মানে ডমিনো ইফেক্ট আছে এটার মধ্যে। একটা ডমিনো চিনো তোমরা? ডমিনোসে তো খাইছো ঠিক, কিন্তু ডমিনো কি জিনিস জানো কি না আল্লাহ জানে। সো আচ্ছা ঠিক আছে, ডেডপুলও দেখছো তুমি, নাইস। এই যে ডমিনো, সো একটা যদি ফেলে দেই বাকি সবগুলো পড়া শুরু করে, আবার যদি তুমি মাঝখান থেকে একটা উঠায় দাও তাহলে কিন্তু আর পরেরগুলো পড়বে না। সো ডমিনোর কাহিনী হচ্ছে এরকমই। সো তুমি যদি মাঝখান থেকে একটা ক্লাস মিস করো, তোমার কিন্তু আর ওই নলেজটা নাই, যেহেতু তুমি এই পর্যন্ত গিয়ে আটকাতে হবে, পরেরগুলো আর কিছু বুঝবে না। সো এই কারণে ক্লাসে অ্যাটেন্ড করা ইম্পর্টেন্ট। সো ক্লাসে অ্যাটেন্ড করো, বাট যখন এক্সাম আসবে তখন প্রোগ্রামিং প্র্যাকটিসটা একটু কমায় দিয়ে এক্সামের প্রিপারেশন বেশি নিবা। তারপর আবার যখন এক্সামের শেষে তোমার ফ্রি টাইম থাকবে তখন তুমি প্রোগ্রামিংয়ের সময় দিবা। বিষয়টা এইভাবে ব্যালেন্স করবে, আদারওয়াইজ তোমার দেখবা যে একটা হচ্ছে আরেকটা হচ্ছে না, এরকম হয়ে যাবে। যারা ইন্টেলিজেন্ট আসো এখানে তারা ঠিকমতো ব্যালেন্স করে ফেলতে পারবা।